কচি সজনে ডাঁটা ও শিং মাছ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। কচি সজনে ডাঁটা দিয়ে শিং মাছ রান্না করব, রক্ত হবেই। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। কচি সজনে ডাঁটা নিয়েছি, আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। সজনে ডাঁটাগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি, গোটাই ধুয়ে নেব, তারপর কেটে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, প্রচুর বালি আছে। কচি সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী। এভাবে কেটে নিয়েছি আলুগুলি, সজনে ডাঁটাগুলি এভাবে কেটে নিয়েছি, আঁশ নেই, খুব কচি। আলু, টমেটোটা কেটে নেব। মশলা নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়াতেও করা যায়। মেশিনে পেস্ট হয়ে গেছে মশলাটা। শিং মাছ নিয়েছি, শিং মাছ খেলে রক্ত হয়, খুবই উপকারী। হলুদ নুন মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। ভালো করে ধুয়ে রাখা নুন হলুদ মাখিয়ে শিং মাছগুলি কড়াইতে দিয়েছি। মাছগুলি এখানে ভাজা হবে, মিডিয়াম ভাজা করব। বেশি কড়া ভাজা করলে উপকারিতা চলে যায়, তাই মিডিয়াম ভাজা করব। শিং মাছ সুন্দর করে, কড়াইটা গরম হয়েছে, এর জন্য সুন্দর ভাজা হচ্ছে, ভেঙে যাচ্ছে না। তাই কড়াই ভালো করে গরম করতে হয় মাছ ভাজা করার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, এখন তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা গরম করে নিচ্ছি, এভাবে না হলে কাঁচা তেলের গন্ধ করবে। সর্ষের তেল দিয়ে রান্না হচ্ছে। এখন এই কড়াইতে আলুগুলি দিয়েছি, আলুগুলি লম্বা লম্বা করে কেটেছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেব না, হলুদ দিলে কড়াইটাতে লেগে যায়। তাই আলু ভাজা করার সময় আমি শুধু নুন দিয়ে আলু ভাজা করব। আলুগুলি এখানে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ঢাকা দিয়ে ভাজা করব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি। আলুগুলি এখানে সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব এখান থেকে। এই কড়াই ভালো করে পরিষ্কার করে আবার কড়াইতে তেল দিচ্ছি। এই পরিমাণে, অল্প পরিমাণে তেল দিলে হয়ে যায়, বেশি তেল দেওয়ার দরকার নেই, কাঁচা তেলের গন্ধ করবে। তাই তেলটা গরম করে নিচ্ছি। সর্ষের তেল গরম করে নিতে হয় ভালো করে। তেল গরম করে কালো জিরে ফোড়নে দিলাম, আর ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। জারটা ধুয়ে জল দিলাম। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি। মশলাটা এখানে নাড়াচাড়া করছি। মশলাটা এভাবে নাড়াচাড়া করতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে আছে। খুব ভালো একটা রেসিপি, সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী। এখন এখানে সজনে ডাঁটাগুলি যে ভালো করে ধুয়ে কেটেছি, এগুলি এই মশলার মধ্যে দিয়ে দেব। এরপর নুন দেব। সজনে ডাঁটা দিয়েছি, নুন দিচ্ছি পরিমাণ অনুযায়ী, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। নুন হলুদ মশলা সজনে ডাঁটার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে সজনে ডাঁটা রান্না করলে খুব ভালো লাগে। মাছ দিয়ে সজনে ডাঁটা খুবই টেস্টি। মশলাটাও আরও কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে সজনে ডাঁটার সাথে সাথে। এখন এখানে আলু যে ভাজা করেছিলাম এগুলি দিয়েছি। আলু সজনে ডাঁটা মশলা মিশিয়ে নিচ্ছি। পাশের চুলায় গরম জল করছি ঝোলের জন্য। মশলাটা আর সবজিগুলি একটু এখানে কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে। পাকা টমেটো বিচি ফেলে দিয়েছি। তরকারিটা দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রেসিপিটা। সজনে ডাঁটা, আলু, টমেটো,
মশলা ভালো করে কষিয়ে নিয়ে পাশের চুলায় গরম জল করেছি, ফুটন্ত জল দিয়েছি রান্নাটাতে, তাহলে রান্না ভালো হবে। এভাবে সব গুছিয়ে নিচ্ছি। এখানে সজনে ডাঁটা, টমেটো, আলু আরও সেদ্ধ হবে। ঝোলটা ওইভাবে দিয়েছি, আলু না হলে টেনে নেবে। নুনটা কীরকম হলো হাতে নিয়ে দেখছি, নুন দিতে হবে, নুনটা দিয়েছি। এভাবে নুনটা মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে রাখবো। এই ফ্লেমে ফুটে উঠবে। ফুটে উঠেছে, আলতো করে নাড়াচাড়া করতে হবে, আলুগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে। আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এগুলি সেদ্ধ হওয়ার জন্য। ফ্লেমটা এরকম আছে, লো করে দিয়েছি। ঢাকা অবস্থায় ভেতরে সেদ্ধ হচ্ছে সব কিছু, এরকম হচ্ছে। এখন শিং মাছগুলি যে ভাজা করেছি এগুলি দিয়েছি। শিং মাছ ছাড়া অন্য মাছ দিয়েও করা যাবে। কি সুন্দর দেখাচ্ছে। এভাবে রান্না করে খাবে, রক্ত হবে। যাদের রক্ত অল্পতা হয় ওরা এরকম শিং মাছ দিয়ে রান্না করে খেলে রক্ত বাড়ে, রক্ত কমবে না, রক্ত আরও বাড়বে। এভাবে এভাবে রান্না করে খাবে, তাহলে সুস্থ থাকবে। সজনে ডাঁটা তো খুবই ভালো লাগে খেতে। এই সময়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এভাবে রান্না হচ্ছে, এভাবে রান্না হতে দিতে হবে, তাহলে মাছগুলি সেদ্ধ হবে। এই যে এরকম হয়েছে রান্নাটা, আমি দেখাবো কীরকম। আলুর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, এর জন্য একটু ঝোল ঝোল রেখেছি। এই যে এরকম হয়েছে, ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।